হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী পুত্রোদয় একাদশী ব্রত মাহাত্ম্যের সময়সূচি, মাহাত্ম্য কথা এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। এই শ্রী শ্রী একাদশী লাগছে 24শে পৌষ দিবা ঘন্টা 11টা 46 একাদশী থাকছে 25শে পৌষ দিবা 9টা 38 পর্যন্ত। একাদশী পালিত হচ্ছেন শুক্রবার 25শে পৌষ, ইংরেজি 10ই জানুয়ারি 2025। একাদশীর পারণ শনিবার দিবা ঘন্টা 7টা 44 মধ্যে। শনিবার দ্বাদশীর দিনে কুর্ম দ্বাদশী বা জয়ন্তী মহাদ্বাদশী পালিত হচ্ছেন। স্নান দানে সহস্র গুণ ফল লাভ হবে ওই দিনে। এখন আমরা শ্রী শ্রী একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। এই পুত্রোদয় একাদশী ব্রত মাহাত্ম্যের কথা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ যুধিষ্ঠির। ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন যে এই পাপ হারিণী ব্রত কথা আমি কীর্তন করছি, হে মহারাজ যুধিষ্ঠির আপনি শ্রবণ করুন। শ্রী নারায়ণ এর অধিষ্ঠাতা দেবতা, সিদ্ধি এবং কামদাতাও তিনি। পুরাকালে ভদ্রাবতী নামে একটি পুরী ছিল, তথায় সুকেতুমান নামে একজন রাজা বাস করতেন। শৈব্যা ছিলেন তার রানী। বহু ধর্মকর্মের অনুষ্ঠান করেও রাজার পুত্র না হয় তিনি খুব মনস্তাপ ভোগ করছিলেন। পুত্রহীনের জীবন বৃথা, এইরূপ ভাবনার বশে তিনি বনে গমন করেন। তথায় এক সরোবরের তটে কয়েকজন মুনিকে দেখলেন তপস্যা করতে। রাজা অশ্ব থেকে নেমে মুনিগণকে ভক্তিভরে প্রণাম করলেন এবং বন্দনা করলেন। মুনিগণ প্রসন্ন হয়ে রাজাকে তার আকাঙ্ক্ষিত বর প্রার্থনা করতে বললেন। রাজামশাই বললেন যে আমি পুত্রহীন, আমার বংশ রক্ষা হবে না, সেই দুঃখে বনে এসেছি। আপনারা এই বর দিন যাতে আমি পুত্র লাভ করতে পারি। তার উত্তরে মুনিগণ বললেন, অস্মিন্নেব দিনে রাজন পুত্রদানাম বর্ততে, একাদশীতি বিখ্যাতা ক্রিয়তাং ব্রতম উত্তমম। এই কথাটা বলা হয়েছে ভবিষ্যোত্তর পুরাণে। সেই মুনিগণ বললেন যে আজই পুত্রদা নামে বিখ্যাত একাদশী, আপনি এই উত্তম ব্রতের অনুষ্ঠান করুন। আমাদের আশীর্বাদে এবং ভগবান কেশবের প্রসন্নতায় অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিগণের বাক্য অনুসারে মহারাজা সেই ব্রত পালন করলেন এবং একটি তেজস্বী এবং পুণ্যাত্মা পুত্র লাভ করেছিলেন। তদবধি এই ব্রত পুত্রদা একাদশী নামে খ্যাত হয়েছে। তাহলে আগামী শুক্রবার 10ই জানুয়ারি যে একাদশী, সেই একাদশীটির নাম পুত্রদা একাদশী। যারা সুপুত্র লাভ করতে চান, ভক্তিমান জ্ঞানবান পুত্র লাভ করতে চান, তারা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই পুত্রদা একাদশী পালন করবেন। এখন আমরা এই একাদশীর নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। একাদশ ইন্দ্রিয় সংযমী হলো একাদশী। ভগবানের ভজনের মাধ্যমে এই ব্রত পালন করতে হয়। নির্জলা উপবাস পালন করতে পারলে
সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি, সাবু গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে, অহিংসা ধর্ম পালন করতে হবে, সত্য কথা বলতে হবে, আমিষ বর্জন করতে হবে, ঔষধ সেবনে দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম, জপ, কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। একাদশীতে দ্বন্দ্ব, কলহ, ক্রোধ, হিংসা, অপরের অনিষ্ট চিন্তা, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন, আমিষ, মসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরান্ন, স্ত্রী সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী পুত্রদা একাদশীর সময়সূচি, ব্রত মাহাত্ম্য কথা এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মা দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সমস্ত কর্মের ফল তোমার। হে ভগবান, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।